গরু ছিল। আমাদের কোরবানি কবুল করুক, আমিন। এখন বাজে দুপুর 3টা, সেই সকাল 8টার সময় গেছি। আমাদের গরু কিন্তু জবাই হয়েছে সকাল 7:30টায়। করতে করতে এত দেরি হয়ে গেছে। ফাইনালি গরুর মাংস গুছিয়ে এখন বসছি আমরা। এগুলা গুছাবো বউ শাশুড়ি দুজন মিলে। ওই যে লামিসা আর ইউকামণি বলতেছে, ইউকামণির কথাও বলতে, সে মানসারে রাখছে, এই কথা তোমাদের বলার জন্য বলছি। তো যাই হোক, এখন ধরো লামিসা নাও। আস্তে আস্তে এখন গুছিয়ে রাখবো সবগুলো। পলিথিন আরো আছে কিন্তু আনবো। এগুলো হাড় আর এগুলো হলো মাংস। আর এখানে হচ্ছে কলিজা, মাথার মাংস, তারপরে এখানে হচ্ছে জিব্বা, আর এগুলো হলো ও হ্যাঁ, ব্রেনও আছে, এই যে ব্রেন। যাই হোক, আর এখানে হলো সবগুলো পায়া। আর এটা নিচে কি? এটা নিচে কিছু নাই, এটা নিচে বালতি। বালতিতে কিছু নাই? না, বস্তা। বস্তা? ও আচ্ছা, আমি রাখছি। সিদ্ধান্ত নিয়েছি এতগুলো মাংসের সাথে হাড্ডিগুলো কিন্তু একত্র করা যাবে না, খুবই কষ্ট হবে। সমস্যার একটাই সমাধান আমার হাতের বানানোতে। যাদের চুল পড়ে, যাদের নতুন চুল গজা না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। যারাই অর্গানিক তেলটি অর্ডার করে না তারা কিন্তু খুব মিস করতেছে। এক্ষুনি অর্ডার করে ফেলো আমাদের থেকে। বিশ্বাস হচ্ছে না? ট্রায়াল ফ্যাক্টরিও নিয়ে দেখতে পারো। এভাবে তুলতে হবে সবগুলো মিক্স করতে হলে। তো এখন লামিসা আর আমি সিদ্ধান্ত নিয়েছি, লামিসা আর আমি, যে এখন এখান থেকে কিছু মাংস আর এখান থেকে কিছু হাড় আর কিছু চর্বি এভাবে আলাদা আলাদা করে পলিথিনে ঢুকাবো। দেখাই তোমারে এতটুক, আর হাড় 2-3টা। এই যে এগুলা লামিসে ওই সাইডে রাখো। ইয়ে করতে হইবে, এয়ার টাইট করতে হইবে একবারে, সবগুলো গিফট দিতে হইবে একসাথে পরে, এখন না। তোমরা অনেকেই জানো মাংস কিভাবে ফ্রিজে সংরক্ষণ করতে হয়, তারপরে যারা জানো না তাদের জন্য বলি আর কি। এইভাবে পলিথিন ঢুকিয়ে তারপরে এয়ার টাইট করে গিফট দিয়ে ভালোভাবে রাখলে দীর্ঘদিন মাংস খুব সুন্দর থাকে, স্বাদও অটুট থাকে। তাতে কোনো পানি মিক্স করা যাবে না। সকালবেলা উঠে এখানে সেমাই তৈরি করছি সবার জন্য। শোভন ওদের আব্বু মসজিদে গেছে, একটু সামান্য খেয়ে গেছে। সকালবেলা তো খাওয়াই যায় না, তোমরা সবাই জানো। তো এখানে আমি চাউলের গুঁড়ার আটা ধরছি আর কি। চাউলের গুঁড়ার আটা ধরছি এগুলা। আর কালকে আমি কিছু রুটি বানাই রাখছি আমাদের হেল্পিং হ্যান্ডের হাতে, দেখাই তোমাদের। এগুলাও আজকে সেকবো। এই যে হালকা শেখা দিয়ে রাখছি আর কি, বানিয়ে হালকা শেখা দিয়ে রাখছি। আজকে এগুলো সবগুলো একবার শেখা হবে। ওই যে আমাদের ওনাকে দিয়ে যাব, উনি সবগুলো ওগুলো বানিয়ে শেখবে, তারপরে এগুলো শেখবে। আর এখন মেহেদি লাগছে, এই যে দেখছো আমি কি সুন্দর মেহেদি দিছি। যাই হোক, এখন এগুলো দিয়ে যাব। আর অনেকে বলতে পারে এত রুটি আপনারা খান, আমরা 2-3 দিন ধরে আমাদের বাসায় রুটি খাওয়া হয় বেশি। এখন যদি এখানে আমি বিরিয়ানি, পোলাও, তারপরে যদি রোস্ট, অনেক কিছুই করি, সেটা আমার ঘরে কেউ খাবে না, কারণ এরা এইভাবেই অভ্যস্ত, আমার ছেলে মেয়েরা। তো যাই হোক, এখন এগুলো এখানে রাখি। বউদের উপরে প্রেসার পড়ে গেছে। হ্যাঁ, প্রেসার পড়ে গেছে, এখন বউরাও বাধ্য রুটি খেতে হয়, বউরাও। যাই হোক, এখন বউরাও অভ্যস্ত হয়ে গেছে। তো এই যে আসেন, আপা আসেন, এগুলো এখন দিয়ে যায়। আমার আবার এখানে মেহেদি লেগে যায় এটার মধ্যে। কালার তো ভালো আসছে, খুব সুন্দর হয়েছে কালার। আপনার জামাই দীর্ঘজীবী হইব। আমার জামাই বলতেছে তুমি তো সুন্দর করে মেহেদি দিচ্ছে, কি খুশি হয়েছে আমার জামাই বলার বাহিরে। মানে আমার হাজবেন্ড আর কি, দীর্ঘজীবী হবে। আর দীর্ঘজীবী কালার বেশি হইলে না। যাক, আলহামদুলিল্লাহ। তো আমাদের গরুর 5 মণ মাংস হয়েছে, কিন্তু এখানে 5 মণ মাংস আছে নাই, নিচে অনেকের যারা প্রাপ্য তাদেরকে দিয়ে আসছি। ইভেন এখন বাসায় আনার পরে আরো অনেকের এখনো দেওয়া বাকি। সেটা কাদা মাটিতে নামতে হবে, রাজকীয় করলে হবে না। এতক্ষণ সোফায় বসে করছি, কারণ এটা আটক আছিল, এই জন্য। এখন এটার মধ্যে বসবো, চকির মধ্যে বসে এখন কাজ করব। আর মানুষ হলো রোজার ঈদে কিন্তু অনেক কি রাজকীয়ভাবে পোশাক আশাক পরে খুব সুন্দর করে করা যায়। আর কোরবানির ঈদে একবারে যে অবস্থা হয়ে যায়, অনেকে চিন্তা করতে পারো যে কি পরে ভিডিও করেন, এগুলোর মধ্যে পুরা জামা কাপড়ের মধ্যে সব রক্ত। আজকে রাজকীয়ভাবে চলা যাইবই না, তোমরা তো সবাই জানো যারা গৃহিণী, আমার মনে হয়। কিন্তু সকাল হইতে মানে শরীরের মধ্যে গাম আর গাম যাইতেছে। আবার কষাই যারা, তাদের জন্য চা নাস্তা রেডি করে বানিয়ে ওগুলো নিয়ে চলে গেছি। আবার
ওগুলা খাওয়াই, একবার আসি আবার যাই। এদিক দিয়ে ওদের আব্বু আছে আজকে কালকে রাত্রে থেকে এত জ্বর আসছে, এটা নাকি সিজনিয়াল এখন জ্বর, এটার ভাইরাস, Seasonal জ্বর, হ্যাঁ। সিজনাল ভাইরাস জ্বর। এত জ্বর আসছে তার কোনো হুঁশবিশ নাই, এই জন্য আমার কষ্ট আরো বেশি হয়েছে। ওদের আব্বু যদি সুস্থ থাকতো তাহলে আমার এত সমস্যা হতো না। তারপরও মাশাল্লাহ ছোট ছেলে বড় ছেলে সবাই করছে, কিন্তু এরা তো একা দুইজনে পারবে না। একটা গরুর পিছনে কিন্তু অনেকেরই থাকা লাগে না। এগুলা এইভাবে রেখে যায়, এখান থেকে সুন্দর করে 5 কেজি মাংস নিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে চুলার মধ্যে 5 কেজি মাংস বসাই দিয়ে আসছি। ওগুলো দেখি কি হয়, ওই যে মনি খাইতেছে, একটা লবণ দেখতেছে আর সিদ্ধ হয়েছে কিনা দেখছে। সিদ্ধ হয়েছে অল্প একটু বাকি। হ্যাঁ, মনিরে দেখতে বলছি। নিচে দিয়ে আবার যদি পোড়া ভারী লাগে। এই যে দেখছো মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে না শোভন? এইদিকে বুড়িটাও রেডি করে ফেলছে আমাদের হেল্পিং হ্যান্ড আফা। মানে আজকে আমাদের হেল্পিং হ্যান্ড একজন আফা একজন মেয়ের মতো দুজনই আছে, এই জন্য দুজনে মিলেই করছে। তাই আফা এতক্ষণ বুড়িগুলো সবগুলো পরিষ্কার করে কেটে কুটে আবার যেগুলো চিকনগুলো ওগুলো আবার কেটে কুটে নিতে বারান্দায় গেছে। গতবার আর আগের বার বুড়িগুলো মুড়িয়ে রেখে দিছি ডিপ ফ্রিজে, তো এবার চিন্তা করছি এবারও নিয়ে নিই সুন্দরভাবে, মানে গরম থাকতে থাকতে। আবার গতবারও কিন্তু আমাদের আফা একজন আসিল, উনি নিয়ে দিছে সব কিছু। রেখে দিলে কিন্তু ঝামেলা হয়ে যায়, সহজে নেওয়া হয় না। এখানে কালকে রাত্রে থেকে রুটি, কালকে দিন থেকে রুটি বানিয়ে সব কিছু তোমাদের তো দেখাইছি যে রুটি বানিয়ে এগুলো রাখছি। তো আমাদের এই আফা এগুলো সব শেখছে, শেখে তারপরে এভাবে রাখছে। আমাদের আফা আবার মাশাল্লাহ কাজে খুবই এক্সপার্ট, সুন্দরভাবে সব কিছু বুঝে, বলা লাগে না। আর জেসমিন আছে না, জেসমিনের বলা লাগে, অতটা বুঝে না, কারণ ও হয়েছে মেয়ে মানুষ এই জন্য। আর এখানে আজকে সকালে আমাদের আফারাতে চাউলের আটার রুটি বানাইছি, দেখছো চাউলের গুঁড়ের আটা। ওইটা কিসের একটা? এটা হলো আটার রুটি আর এটা হলো চাউলের গুঁড়ার রুটি, দুই টাইপের বানাইছি। যে যেটা পছন্দ করে, মোট কথা মন ভরে যেন খাইতে পারে ছেলে মেয়েরা সবাই। এইভাবে রেখে দিই। মাংসটা হোক ইউকামনি দেখতেছে, এভাবে মাংসটা আরো গুছাই রাখি, মানে যে কাঁচা মাংসগুলো আছে এগুলো আরো গুছিয়ে রাখি। ওইদিকে মাংসু কান্দাকাটি করতেছে, মাংসুর মা চলে গেছে ওকে ঠিক করার জন্য। তো একা কোলে আসার একাই, জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ কোলে আসার জন্য পাগল হয়ে গেছে। মার কোলে বাপের কোলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ইউকামনির কাছে থাকতেছে না। ওই এখন খুশি ওই খুশি। মাংসর চাইতে বেশি এক্সাইটেড কি জন্য আমি জানো? নেহারিতে এগুলো আমার বেশি পছন্দ। নেহারি ওই যে অনেকগুলা হয়েছে, মোট কথা 2 দিন আমাদের হয়ে যাবে। তো 2 ভাগ করে আমি রেখে দিব ডিপ ফ্রিজে। আর এখানে আছে কলিজা, আর কলিজাও আমার খুব প্রিয়, কিন্তু প্রিয় সব জিনিস খাওয়া বন্ধ এর হয়ে হয়েছে গেছে। গরুর মাংসই প্রিয়। গরুর মাংস, ইলিশ মাছ, আর কি জানি একটা আমার তোরা আমাকে চিংড়ি মাছ। ব্যাঙ্গা, চিংড়ি, হ্যাঁ ছোট চিংড়ি। ছোট চিংড়ি, এই লামিসা আমার এগুলো নিয়ে ব্যাঙ্গা। যাই হোক এগুলো আমার খুব প্রিয়। এগুলো এইভাবে গুছিয়ে রেখে এই ফাঁকে আমাদের প্রতিবেশীকে মাংস দিলাম আলহামদুলিল্লাহ। আর বাইরে থেকে 10 জনের মতো 20 জনের মতো আসছে এতক্ষণ ধরে, তাদেরকে সব কিছু দিলাম। এগুলো কিন্তু আমি ক্যামেরা বন্দি করি নাই, তোমরা অনেকে প্রশ্ন করবা সেই জন্য কিন্তু এই কথাটা তোমাদের বললাম, নাহলে তাও বলতাম না, না শোভন? তো এখন সব কিছু কিন্তু এগুলো ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে। এই ফ্রিজে এই পাশে সবগুলো ভরা, এই পাশে অনেক কিছু জিনিসপত্র আমার, মানে চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া, সিদ্ধ চাউলের গুঁড়া, অমুক তমুক অনেক কিছু, ডাল চাল না, অনেক কিছু রাখছি। এখন বিসমিল্লাহ পরে একটু একটু করে রাখবো। কি শক্ত এই ডয়ারটার এই পাশে একটা ডয়ারের মতো আছিল, এটা ওইখানে রেখে দিছি, কারণ এখানে ডয়ারটা থাকলে জাগা হয় না, এই জন্য জাগা করার জন্য এখানে ডয়ারটা বের করে রেখে দিছি। ফাঁকা করে রাখতে হবে, কিন্তু যদি ফাঁকা করে না রাখে ভিতরে মাংসগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে একটু খুবই কেয়ারফুল থাকতে হবে। এইভাবে রাখি, মাঝখান দিয়ে ফাঁকা রাখি না, এই ফাঁকা রাখছি দেখো। বাজে কটা জানো? প্রায় 5টা। এর মধ্যে খাবার দাবার হয় না, সবাই যে অনেক ব্যস্ত, বেশি ব্যস্ত। ওই যে বললাম ওদের আব্বুর জ্বর আসছে, অসুস্থ, এই জন্য। তো এখন লামিসার শোভনেরও দিছে, লামিসাও খাইতেছে, একটু বাবু ঘুমাইছে, এই জন্য আমি এখনো অবসর হই নাই। এই যে এখনো নিচে এগুলা বিছাই আছে, আমাদেরও হেল্পিং হ্যান্ড আপাকে হ্যালো
আজকে পাখি পুকিরও যত্ন করতে পারি না, সেই যে সকাল 8টার সময় ওদের আব্বু খাবার দিছে, এখন পর্যন্ত কোনো খাবার দেয় না। একটা ডিম সিদ্ধ করে রাখছি, এটা এখন দিয়ে আসলাম, এখন মনে হয় 5টা বাজে না, 5টা বাজে 1 মিনিট বাকি। এদিক দিয়ে ওদের আব্বু পড়ে রয়েছে জ্বরে, হেরে জোর করে তুলছি, এখন একটু খাওয়াবো, খাওয়াই দাওয়ায় তারা ওষুধ খাওয়াবো, মানে নাফা। আমি প্লেট টেলেট নিই আগে, বুড়িগুলো নষ্ট হয়ে যাবে। এই যে এখানে বুড়ি অনেকগুলো পরিষ্কার করা হচ্ছে, এগুলো জাল দিয়ে পরিষ্কার করে দিছি। তারপরে এখন এখানে কিছু বুড়ি রয়ে গেছে যেগুলো মোটাগুলো আর কি, আর ওগুলো হলো চিকনগুলো, যে এগুলো এখানে দিয়ে দিছি। এখন হলুদ দিয়ে একটু জাল করে তারপর পানি ঝরিয়ে বাগা করে তারপরে রেখে দিবে আর কি ফ্রিজে।